একটা সতর্কতা যে আল্লাহর ওলি বলি না আমরা এভেলেবেল আল্লাহ আল্লাহ অমুক আল্লাহর ওলি। আল্লাহর ওলি মানে হচ্ছে আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু। আর আল্লাহর বন্ধু মানে জান্নাতি, তাই না? তো এখন কুরআন হাদিসে যাদের নাম আছে আল্লাহ ওলি হিসেবে, তাদেরকে আমরা আল্লাহ ওলি জানি, কারণ আল্লাহ বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। তো বাদ বাকি এদের নাম তো কুরআন আপনার হাদিসেও নাই। তো এরা আল্লাহ ওলি, এটা আমাকে বললো কি যে ভাবনা প্রশ্ন করতে, এটা আপনি মানে সাংঘর্ষিক বিষয়, আপনার এটা জানতে হবে, আপনার গাইবী বিষয়। আপনি কিভাবে আপনি বললেন যে আল্লাহ অমুক আল্লাহ ওলি, অমুক আপনার ওলি ছিল? আল্লাহ ওলি মানে হচ্ছে জান্নাতি। আমি আপনাকে একটা জিনিস বুঝাই যে আল্লাহ ওলির পার্সেন্ট আছে। এখন মনে করেন আমি একটা গায়েব জানি, কিরকম উনি এখন অসুস্থ হয়ে যাবে আমার মুখের কথাতে, তাই কি আমি কিছু হয়ে গেলাম? হ্যাঁ, আমি কিছু হয়ে গেলাম? আমার মুখটা তো গায়েব, আমার মুখটাই গায়েব। শয়তান সবচেয়ে বেশি গায়েব জানে, আর জিন আরও বেশি জানে। না মিথ্যা বললাম? জিন আরও বেশি জানে। আপনাকে বললাম আমি, আপনি অসুস্থ হয়ে যাবেন, এই কালকে দেখিস তুই, কইলাম হ্যাঁ তুই কিন্তু খবর আছে, তখন মনে করেন তার ওনার জীবনের এটা ছিল, তখন আমার মুখের কাছের সাথে মিশে গেছে, তাই কি আমি আল্লাহর ওলি হয়ে গেলাম? আমি আপনাকে এখানে একটু করে সতর্ক যে আল্লাহর ওলি বলা খুব কঠিন বিষয়, খুব রিস্কের বিষয়। কারণ আপনাকে কে জানালো সে আল্লাহর ওলি? আল্লাহ বলছে না রাসূল বলছে না সে বলছে? আপনি কেন বললেন সে আল্লাহর ওলি? এখন দেখেন বুখারী হাদিস, মুসলিম হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অনেক মানুষ এরকম আপনার মানুষেরা বলবে যে সে আল্লাহর ওলি, সে জান্নাতি মানুষ, সে অনেক বুজুর্গ মানুষ বলবে, এবং সে যেমন জান্নাত চলে যাচ্ছে, জান্নাতি আমল করতেছে, আর এক হাত বাকি আছে, সে এমন সময়, মৃত্যুর সময় এমন একটা কাজ করবে সে জাহান্নামী হয়ে মারা যাবে। দেখেন, আবার সারা জীবন মানুষ জাহান্নামী কাজ করে, মানুষেরা বলবে সে জাহান্নামীর রাস্তায় আছে, কিন্তু সে মৃত্যুর আগে এমন তওবা করবে সে জান্নাতি হয়ে মারা যাবে। তো এখন আপনি যাকে আল্লাহ ওলি বললেন, আপনি তার মৃত্যু অবস্থায় ছিলেন আপনার কাছে, আপনি দেখছেন সে কি ঈমানের উপর মারা গেছে নাকি এক হাত বাকি থাকতে সে জাহান্নামী হয়ে মারা গেছে? এরকম জানেন? আপনি কীভাবে আল্লাহ ওলি বললেন? বুঝের কথা, যেখানে মানুষ হাদিস হচ্ছে এক হাত বাকি আছে জান্নাত চলে যাবে বা জাহান্নামে চলে যাবে, সে বিভ্রান্ত হয়ে যাবে অথবা সে সঠিক পথে চলে আসবে। তো আপনি তো ইমানের শেষ অবস্থা দেখেন নাই, আপনি আল্লাহ কেমনে বললেন? আপনাকে এই সুযোগ, এই সাহস কে দিল? এটা ইমান বিধ্বংসী কথা, আপনি ইমান চলে যাবে। গাইবীর বিষয় আপনি কীভাবে জানলেন? আপনি যদি আস্থা থাকে, আপনি যদি তার প্রতি গবেষণা থাকে, তার প্রতি আপনার অবজারভেশন থাকে, আপনি বলতে পারেন যে হতে পারে সে আল্লাহ ওলি। হ্যাঁ, আমরা আশা করি সে আল্লাহ ওলি, আশা করি হতে পারে, এগুলি বলতে পারেন। আল্লাহ ওলি আপনি কেমনে বললেন? এটা বড় ডেঞ্জারাস কথা, কিন্তু আমরা সমাজে পাইকারি ভাবে বলি, বুঝতে পারছেন? বলি এই জন্য পৃথিবীতে কাউকে আল্লাহ ওলি বলার সুযোগ নাই। নবী রাসূল, সাহাবীরা যাদের নাম কোরআন আছে এদের ছাড়া আপনি আশা করতে পারেন একটা ভালো ছিল, নেককার ছিল, বুজুর্গ ছিল, আমরা আশা করি তার জন্য ভালো কিছু সে আল্লাহ ওলি হতে পারে। আপনি কোনদিন বলতে পারবেন আল্লাহ ওলি শহীদ, আপনি কোনদিন বলতে পারেন না শহীদ। আমাদের থেকে শহীদ কি পাইকারি শহীদ হয়? আপনি দেখেন, আপনি বলতে পারেন কি যে এই কাজে মারা গেলে সে শহীদ হয়, এই কাজে মারা গেলে সে শহীদ না, কারণ সে শহীদ হলে আপনাকে খবর কে দিল সে শহীদ? আচ্ছা, আমি আরেকটা কথা, এই যে আল্লাহ ওলি সম্বন্ধে বললেন, হ্যাঁ, যারা পীর সাহেব, এই যে নারীদেরকে নাকি অজু করা অবস্থায় দেখলেই নাকি অজু ভেঙে যায়, মানে মুখ দেখলে। আর যাদের আল্লাহ ওলি হতে চায়, তারা মানে পীর সাহেব হতে চায়, তারা নারী পুরুষ একসাথে, তাইলে এটা কিভাবে? হ্যাঁ, আমি মানি না, আমি একজন মাজারপন্থী লোক, আমি আপনার মিথ্যা কথা বললাম নেই। এখন আমি ওইখান থেকে একটু দূরত্ব, মানে আমি সঠিক জায়গার জন্য আমি বাংলাদেশের এমন কোনো জায়গায় নাই আমি গেছি না, এমন কোনো মাজার নাই, এমন কোনো জায়গা নেই যাই দেখলাম ওনারা কেউই বলছে না তোমরা মহিলা পুরুষ যা আছে সবাই আসো। যে কোনো একটা মহিলা এখন কালে অসুস্থ হতে পারে, না মিথ্যা বললাম?